বেপর্দা নারী, বেহায়া নারী দোস্ত, ওই নারীর হাসিটাও ফরমালিন, ওই নারীর রং রূপ, এই চলাফেরা হাঁটা চলা এটাও ফরমালিন। সে তোমারে ধোকা দিবে, সে তোমারে ধোকা দিবে। যুবক কষ্ট পাইবা। মানুষের বেড়ি সাউন এক হিসাব, আর স্ত্রী হিসাবে যদি 2 নম্বর চরিত্রহীন কোন মহিলা মিলে যায় তো বুঝবা দুনিয়া কারে কয়। আমি বন্ধু বললাম জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন ঘরেই সহন সহ্য করবে। এটার খেসারত দিতে হবে। আল্লাহ দোহাই ছেলেরা বললাম, এই অব্যাহত নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, বিবাহ বহির্ভূত হারাম, প্রেম সম্পর্ক, নারীর পিছনে ঘুরার খেসারত, মাসুল এই দুনিয়ার হায়াতে তোমাকে দিয়ে যাইতে হবে। আমি প্রতিদিন শুনি, আমার পকেটে সব সময় ছেলেরা বিভিন্ন মাহফিলে কত সময় কত যুবক চিঠি দেয়, এই পড়তাম বুঝলাম, এমন এমন কথা, দুঃখের যে কথা শুনলে কলজা কাঁপে। আহা, মানুষ কি পেরেশানিতে আছে, মানুষ কি পেরেশানিতে আছে। কালকেও এক ছেলে আপনার ওই চট্টগ্রাম গেছি, চিটাগাং মাহফিল, বেচারা কি কান্না, একেবারে উচ্চ শিক্ষিত ছেলে, চাকরি করে এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, বউ বিয়ে করছে তাও বড় চাকরিজীবী মহিলা, বেটি আরেক জায়গায়, বেটা আরেক জায়গায়। সে আসতে বললেও আসে না। হ্যাঁ, ওখানে বেতন বেশি, তো ওখানে বেতন বেশি, তুমি আমার স্ত্রী, তুমি থাকো কোথায়, রাত কাটাও কোথায়? এটা জিন্দিগি, এটা জিন্দিগি দোস্ত। ও ছবি দেয় একসাথে, বিবাহ বার্ষিকীর দিন, হ্যাপি ম্যারিজ ডে, আমরা দুজন খুব সুখী। ধোকা, একবারে ভিসা দিয়ে বাড়ি। মিথ্যা কথা, মিথ্যা কথা। একজন থাকে চিটাং, আরেকজন থাকে কক্সবাজার, হ্যাপি ম্যারিজ ডে। হ্যাঁ, ধোকা, ধোকা, ধোকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ, আল্লাহ তাআলা বলেন, আমি যার পক্ষ খুলে দিয়েছি ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, সে আমার পক্ষ থেকে আলো পায়, আর সেই আলোতে চলতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছেছে। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলে, আর এর বিপরীতে দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যার অন্তর, যার দিল আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি থেকে উল্টো। কাসিয়াত অর্থ হলো উল্টা, উল্টা। যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, যে জীবনে নামাজ নাই, যে জীবন জানে না কোরআন কেমনে পড়ে, আহা, যে জীবন জানে না আল্লাহ কি, আখিরাত কি, হালাল হারামের পার্থক্য বোঝে না, 30 বছর সুদের ব্যবসা করে, 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, 5 বছর 10 বছর ধরে কোনো দিন সত্য কথা বলে না। আহা, এমন নাফরমান কি 1-2 জন? আল্লাহ বলে, এই যে মানুষগুলো আমি আল্লাহর শরণ থেকে যে উল্টো, আল্লাহ তাদের জন্য ফাওয়াইলুন, দুর্ভোগ, লাঞ্ছনা, উলাইকা ফি যালালিম মুবিন, তারা সুস্পষ্ট গোমরাহি, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তাইলে ভাত খাইতে আছেন ঠিক আছে, কিন্তু গোমরাহ। গুমজান ঠিক আছে, কিন্তু নামাজ, জিকির, বন্দিগি, আল্লাহর ইবাদত, হালাল হারামের পার্থক্য, কোরআনুল কারীমের তিলাওয়াত, দিন মোতাবেক চলা, এটা যার নসিব হয় নাই, আল্লাহ বলেন সে আমার পথের উল্টো, সে গোমরা, 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 পথভ্রষ্ট। যুবক, 1 বছরে, এই নওজোয়ান দোস্ত আমার, 1 বছরে 365 দিন, 365 দিন খোদার একদিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না। তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। হায় হায়, আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি, বলো ভাইয়া? আর কোনোদিন তাইলে পড়বা না ফজর? আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না? আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে পড়বে না? তাইলে বাদে দিয়ে দিলে আল্লাহকে। আহ, মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় কেমনে আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কিভাবে হয়? তার মা কে, তার বাপ কে, কে তারে বড় করলো, কে তারে দুধ খাওয়াইলো, কেন তারে মানুষ করছে, কেন তারে ভাত খাওয়াইতেছে, আমি বুঝি না, আমি বুঝি। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে পাইলাম আমি? মানে কি কারণটা? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না?
এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, আরে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? ঘটনাটা কি? আফসোসের না। এজন্য বললাম বাপ, পরিবর্তন চাই, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাওয়া? কেন আখিরাতকে ভুলে যাওয়া? আল্লাহ তাআলা বলে ইমানদার হবে না সময়, আলাম ইয়ানি, সময় তাইলেও হবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব, আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোঁকা দিল? অন্যদিকে মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক, কেমন মায়ার মাওলাকে? আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো। আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আছেন, হযরত মাওলানা তারেক জামিল সাহেব। উনি এটাকে বলে, এভাবে বলে, এক মা তার ছেলেকে বুকে জড়াইয়া ধইরা পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিবি না রে? 6 মাস হয়ে গেছে, খুদ বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না মারে, কেমনে রে সহ্য করবি? এরকম কথা বলে না মায়েরা? আমার আম্মা তো 2 দিন ফোন না করলে হুদ কিতারে হুদ, উগা ফোনও দেস না মায়ে কয়, সর্বোচ্চ 2 দিনের ব্যবধান। আহা, রব্বুল আলামিন বলে, মা গাররা, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনদিন আমাকে একটা সেজদা দিলা না। বান্দা এভাবে ভুলে গেলা কেন? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন করলা? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি, এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না? ওই চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? বলে এখন কি চাইলো? ভোট চাইলো কি বলিয়া? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা দেয় নাই? এটা বলছি কিনা এখন বলে? তাহলে এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে কিনা বলেন? তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম? বান্দা আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি? এই যুবকরা, আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি, জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ, তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে বাত্তরকারী, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে। কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। কুত্তার খাওয়া হয় কেন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য, আলাদা পরিচয় কি? দোস্ত আমার বলেন, ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষকে কি কারণে মানুষ বলে?
ভাত খায় এই কারণে মানুষ বলে, কথা বল না। মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে, এটা তো জানোয়ারও পূরণ করে। তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চেনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায় আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইসতিসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, সীমাবদ্ধ। অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও নাই, কোনো মানুষের জাতও না। সে মানুষের জিন্দিগিতে ইবাদত, সেজদা তার কপালে নেই, তার কোনো কপালে নেই। কপাল মন্দ কপাল, দুর্ভাগা। কোরআনে আছে দোস্ত, কোরআনে আছে জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলছে তালফাহু বুজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে বারবার, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু বাঁচান, আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন। তখন আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার বান্দা বলো তো, আমার কোরআন, আমার আয়াত, আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো বারবার সেগুলোকে মিথ্যা মনে করেছো। আজকে প্রথম আমি নামাজ 5 ওয়াক্ত, এটা তো প্রথম 2023 সালে 26শে ডিসেম্বর আমি তো প্রথম কইছি, ঠিক না? আপনাদের কাছে কথা বলে না কেন? আপনারা এখানে এমন একজন ভাগ্যবান হাত উঠান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারও যদি আজ না আইন তো কি অবস্থা হইতো? এই কথাটা তো আর শুনলাম নইলে, যে নামাজ 5 ওয়াক্ত এত বড় আশ্চর্য কথা। আপনার মতো হুজুর আনে না, শুনছি কত হুজুর আইলো গেল, কেউ তো গেল এরকম কথাটা এমন। তাইলে লক্ষবার হাজারবার আপনাদের কানে পৌঁছেছে, পৌঁছেছে কিনা? আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার মহল্লার আলেম দ্বীন যেইভাবে আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজাআকুমুন নাযীর, আমি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী প্রেরিত বান্দা। আগে পাঠিয়েছি নবী রাসূল, এখন পাঠাচ্ছি ওলামায়ে কেরাম। আমি কিন্তু যথাযথ ব্যবস্থাপনা করেছি, প্রত্যেকের কানে আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আমি পৌঁছাইছি। যার কানে পৌঁছে নাই তার আমি আযাব দেব না, যে জানেই না সে আমল করবে না, কিন্তু আল্লাহ বলেন আমি পৌঁছাইছি, তুমি অস্বীকার করেছ। এই তখন কোরআনে আছে নাফরমান জাহান্নামী বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই কথাটা শোনো ভাই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই যুবক দোস্ত শোনো, আল্লাহর কাছে তখন নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় মন্দ, কপাল মন্দ। গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এটার অর্থ এটা, আমার কপাল মন্দ, মন্দ কপাল আমি বুঝি। এরপরে কি বলবে? আরেকটা কথা বলবে, অকুন্না কওমান দাল্লিন। এই কথাটাও শুনেন, বাবারাও শুনেন, মারাও শুনেন, যুবক ভাই তোমরাও শুনো। আমরা আল্লাহর কাছে নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ একে তো আমার কপাল মন্দ, দ্বিতীয়ত আমি চলাফেরা উঠা বসা ছিলাম এক পথভ্রষ্ট অসভ্য নাফরমান এক জনগোষ্ঠী, এক সম্প্রদায়, এক বন্ধু মহল, যার সাথে চলছিলাম এগুলো খারাইয়া মুততো, এগুলো উলঙ্গ ছবি দেখতো মোবাইলে, এগুলা জুয়া খেলতো, মদ খাইতো, নারীর পিছনে ঘুরতো, ওই হারাম খাইতো। এই হারাম কর বাটপার সিটারের লগে আমি চলতাম ফিরতাম, এই কারণে ধরা খাইলাম। ওয়াকুন্না কওমান দাল্লিন। রব্বুল আলামিন, আমি পথভ্রষ্ট গোমরা এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম, যাদের সাথে উঠছি বসছি জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই, হালালের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, ঘরেও শুনি নাই, বাইরেও শুনি নাই। বিকাল 3টা বাজে বন্ধুদের সাথে বের হয়েছি, রাত 12টা 11টায় ঘরে ফিরেছি।
7 ঘন্টা 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। সঙ্গের বন্ধুরা 24 ঘন্টার এই 8 ঘন্টা শুধুই নারী, শুধুই অশ্লীল কথা, উলঙ্গ কথা, শুধুই মোবাইলে জিনা ব্যভিচারের ছবি আর বাজে আর ফালতু অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ আর মন্দ কথা ছাড়া আর কিছুই বলে নাই। হাসতে হাসতে তো অনেকে, আমি কত সময় দেখি চলাফেরায় সমবয়সী বন্ধু মানুষ, আহারে একজন আরেকজন অকথ্য গালি দেয় হাসতে হাসতে, একের কোনো কারণ ছাড়া, শুধু শুধু এটা, আরে বেটা তুই এমনি গালি দিস কেন মানুষকে? শুধু শুধু গালি দেয়, শুধু 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 একজনের লাথি দিয়ে রাখবে, শুধু শুধু থাপ্পড় দিয়ে রাখবে। কিরে থাপ্পড়? দোস্ত কি আমার কিছু বেড়ে হাতে ব্যথা পায়, ও কিছু কি অসুবিধা কি? এমন বর্বর মূর্খ নাদান। এই জন্য একজন ভালো সঙ্গী পাওয়া সবচেয়ে বড় সম্পদ, অনেক বড় নিয়াম। উপযুক্ত বন্ধু পাওয়া, যে বন্ধু আখিরাত মনে করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কপালে একজন নেককার স্ত্রী সঙ্গী বিবি জুটছে, সুবহানাল্লাহ, তুইনুহু আলা দীনিহি আই ঈমানিহি, যেই বিবি তাকে নেকের কাজে, দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে, কসম আল্লাহ রাসূল বলে কোন মুমিন বান্দা এই কায়নাতের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এটাই অর্জন করলো, একজন নেককার পবিত্রা দিনদার স্ত্রী জুটে গেল। একজন সঙ্গী, যে সঙ্গী তাকে আখিরাত মনে করা, পরকাল মনে করা, এমন একটা স্ত্রী যার কপালে জুটছে। রাসূল বলে মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। আল্লাহকে ভয় করে এক মুমিন বান্দা যা কিছু দুনিয়ায় অর্জন করলো, তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হলো যেই নিয়ামত দ্বারা, সেটা হলো একজন পবিত্র স্ত্রী সঙ্গী। সঙ্গী বড় নিয়ামত, সঙ্গী বড় নিয়ামত। এই জন্য নেক স্ত্রীও বড় নিয়ামত, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় কপাল যার স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। আমরা ব্যক্তিগতভাবে যদি নেক স্ত্রী বুঝমান না পাইতাম, তাহলে এই সারাটা বছর চরকির মতো দৌড়াই, সারাটা বছর। আমি ফজরের ওয়াক্তের একটু আগে হাঁটাজারি চট্টগ্রাম থেকে আসছি, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সংসার ঘরে, এই এতটুকুই জিন্দিগি, উঠেই দৌড়, উঠেই দৌড়, উঠেই দৌড়। তো বিবি এটা বোঝে যেটা আখিরাতের পুঁজি হচ্ছে। একজন স্ত্রী যদি সহযোগী হয়, উত্তম সঙ্গী হয়, অনেক বড় সঙ্গী। ঠিক এরকম যদি চলার পথে একজন বন্ধু, আমার ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার, আলহামদুলিল্লাহ, যা 5 বছরে আমি চলার পথের যে নামাজ, আমার মনে হয় আমার স্পষ্ট হিসাব, 5 বছরে আমি যতবার মনে করাইছি নামাজের কথা তার চাইতে কমপক্ষে 100 বার বেশি, 1000 বার বেশি সে আমারে মনে করাইছে নামাজের। আমার গাড়ি আলহামদুলিল্লাহ সঙ্গী, সঙ্গী। আমি কত সময় গাড়িতে ঘুমাই যাব পরিশ্রমের, কিন্তু অটোমেটিক সে স্বাভাবিক হিসাব করেই কোথায় গিয়ে জামাত পড়তে হবে, টাইমলি জামাতের 5 মিনিট আগে যাতে ওযু করতে পারি, 6-7 মিনিট আগে উপযুক্ত সময়ে সে আপনার গাড়ি থামা, জামাতের জন্য রেডি। উত্তম সঙ্গী, এটা বড় নিয়াম, এটা বড় কি বড় নিয়াম। আজকে অসংখ্য ছেলের জিন্দেগি শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিদ, তোমরা লক্ষ্য রেখো সে কাকে বন্ধু বানাচ্ছে। মানুষ চিন, বন্ধু দেখে মানুষ চেনা যায়, সঙ্গী দেখে কি চেনা যায়? আমনের লগের 500 জন বিড়ি খায়, আমনে মাঝখান দিয়ে আব্দুল কাদের জিলানী আমরা বুঝি না, হ্যাঁ আমরা সিরা খাই, আমনে আলাপ করে, আমনের লগের বিড়ি খাই না গো, লগে বইয়েন গাইলেন কথায় কথায়, এরকম অসিব্বর লগে আপনি বসে রয়েছেন, গপ মারেন। আপনি যদি মাঝখান দিয়ে এখন আস, যদিও তারা খারাপ, আমি একমাত্র জোনায়েদ বাগদাদি, আয় জোনায়েদ বাগদাদি এরকম আছে, আমরা শুনছি না। ভাত বাজার খানা খাদ্য এতটুকুই নাম জিন্দিগি। কি আর ভোগ করি আমরা দুনিয়া বলে? দুনিয়া খুব বেশি কি বাপ, এই ফাঙ্গাস তেলাপিয়া, আজকে ফাঙ্গাস কালকা তেলাপিয়া, হ্যাঁ আজকে ফার্মের মুরগা কালকা কক মুরগা, আজকে ফুলকপি পাতা। আমি বাসার বাজার করি তো আমি, আমার বিবি রেডে কিতা আনতাম, কিতা কিতা কইতাম আমার রেডি, তাই বললাম কালকে কিতা আনছি, কালকে ফুলকপি, আজকে পাতা করি না তো, কি বলেন না কি আমরা এই তো বাজারেই তো এরকম, বা আছে তো বাজারে কালকে মুরগি খাইছে তো, আচ্ছা ঠিক আছে আজকে মাছ, আজকে মাছ কালকে, এই তো ঘুরে ফিরে
এই তো শাক আলু ভর্তা ডাল, এই তো বাপ দুনিয়া। আহামরি কি, কোটি টাকা আছে, কি ভোগ করবেন দুনিয়া, কি ভোগ করবেন? এরপরে ডাক্তারদের কাছে গেলে তারা তো একটা আঁশ দিল, কয়টার মধ্যে আপনার জীবাণু আছে। আসে সাবধান, এমনি হাসেন না, হাসলে জীবাণু আছে, লড়লে চড়লেও জীবাণু। যেটা ধরবেন খানা খাদ্য, এটার আপনার ব্যায়াম কইলে আর তাহলে আর বাঁচবে কি? দুনিয়া ভোগ করার কি আছে? একটা পণ্য বলেন আপনি দুনিয়ায় এখন একটা বাজারের জিনিস ডাক্তারের কাছে আপনি জিজ্ঞাসা করলে কইব একটার মধ্যে কোনো ফ্রেশ পবিত্রতা আছে কি? তো আমরা যে এত কিছু বিক্রি দিয়ে বাচ্চা রয়েছি, এটাই তো আশ্চর্য। এত নকল, এত দুই নম্বরই, এত ধোকাবাজির ভিতরে যে আমরা টিকে আছি। তাহলে দুনিয়া আহামরি কি ভোগ করবেন ভাইয়া? ভিক করবেন, কি ভোগ করবেন? ফরমালিন, সব তো ফরমালিন। এখন শেষ কথা হইল, ওই যে আল্লাহ বলছে আমি যার দিল খুলে দেই তারে একটা আলো দেই। কি দেয়? নূর। নূর কি দেয়? সেই নূর এসে চলতে থাকে। এখন এই আলোটা কি? আলোটা হলো একটা ছোট্ট একটা টর্চ লাইট, এটা হারিকেন ধরাই দেয় কেমন? সেই আলোটা হলো সুবহানাল্লাহ। সেই আলোটা কি? আমি তার জিন্দেগির জন্য কোরআন দিয়ে দিই, আমি তাকে কোরআন দেই, আমি তাকে কোরআন দেই, এটাই আলো। এই কোরআনের উপরে সে চলতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। সুবহান। এই জন্য কোরআন যার আপন হয়, কোরআন যে মানে, রাসূলুল্লাহর সুন্নাহ যে মানে, বুঝতে হবে আল্লাহ তার দিল খুলে দিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে কুদরতি নূর আলোর উপরে চলতেছে। কোরআনের কয়টা বৈশিষ্ট্য এখানে আল্লাহ বলছে, আমি এমন আলো দিয়েছি এই কোরআন। এটা কেমন? আল্লাহু নাজ্জালা, আল্লাহ বলেন আল্লাহ যিনি নাজিল করেছেন এই কোরআন। এটার কি কি বৈশিষ্ট্য? আল্লাহ এই এক আয়াতে 6টা বৈশিষ্ট্য বলছে। এক, আহসানাল হাদিস। এক নাম্বার আহসানাল হাদিস। আল্লাহ বলেন এই কোরআনের প্রথম বৈশিষ্ট্য, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ, উত্তম, সুন্দর, পবিত্রতম কথা এই কোরআন। এর চাইতে সুন্দর কথা কোথায়? হাটিমাটিম, ক্রিং ক্রিং, প্যাক প্যাক, না, বরং আহসানাল হাদিস। এই কোরআনের সব কথা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সর্বোচ্চ সুন্দর কথা। সুবহানাল্লাহ। এক। দুই, কিতাবান, এটা একটা কিতাব। কিতাব বলে আরবিতে কোন বিষয়ের উপরে যেখানে সব কিছু ওই বিষয়ের প্রাসঙ্গিক যা যা বিষয় সবটা বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা হয়, যেখানে ওইটারে বলে কিতাব। তো এখানে একজন মানুষের রাত দিন, সকাল দুপুর, আলো অন্ধকার, একাকী প্রকাশ্য, ঘর বাহির, বাজার ব্যবসা, দেশ জাতি রাজনীতি এবং দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, সবটা বিষয় নিয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা এখানে আছে, এজন্য এটা কিতাব। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুতাশাবিহান। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের প্রথম শব্দ আর শেষ শব্দ, প্রথম কথা আর শেষ কথা, মাঝের কথা, সব কথা সামঞ্জস্যপূর্ণ, আউলা ঝাউলা, এলো মেলো, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কোনো কথা নাই। কি আপনি গত সপ্তাহে কইলেন এটা অন্দিকন আরেকটা, এমন কিছু না। সব কথা সামঞ্জস্য, আল্লাহর কথা। 4 নাম্বার মাথানিয়া। আল্লাহ বলে এটাই একমাত্র সেই কিতাব যেই কিতাবের বৈশিষ্ট্য হলো 1450 বছর থেকে যেই কোরআন, যেই কিতাব কোটি কোটি মানুষের জবানে একবার দুইবার না 1000 বার বারবার পাঠ করা হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে, এমন কোন কিতাব আর দ্বিতীয়টা পৃথিবীতে নাই। এত বেশিবার পড়া হচ্ছে, আর কিছু কথা বলেন না কেন? আর কোন খবর এরকম হইতে পারে? আল্লাহ বলেন এটা কোরআনের বৈশিষ্ট্য। 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন এটা এমন বৈশিষ্ট্যপূর্ণ কোরআন, আমি আল্লাহ সত্যিকার এটার মধ্যে এমন নেয়ামত, নূর দিয়েছি। আমার পবিত্র বান্দা যখন আল্লাহকে ভয় করে, যখন এই কোরআন শুনে পড়ে, তার শরীরের চামড়ার উপরের যে লোম আমি আল্লাহর ভয়ে সেটা দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। সর্বশেষ 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এত মর্যাদা, এত বৈশিষ্ট্য শুনে পড়ে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার বান্দা তখন ওই নূর পেয়ে, এই কোরআনের নিয়ামত পেয়ে
তার পুরা দেহ, শরীর এবং তার অন্তর আমি আল্লাহর স্মরণে নুয়ে পড়ে সেজদায় লুটিয়ে পড়ে। তার মানে আমার বন্দিগি করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটাই আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, এর দ্বারাই আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই, অন্য কিছু দিয়ে নয়। অতএব কোরআন বাদ দিলে, হাদিস বাদ দিলে, বন্ধু আমার, যুবক আমার, বাপ আমার, মা আমার, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোরআন বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া, অন্য কিছু দিয়া কেউ আলো পাবে না, সভ্য হবে না, ভদ্র হবে না, উন্নত হতে পারে না, না, না।